আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে আমার মেকআপ ব্রাশগুলো ক্লিন করি। প্রথমে সব ব্রাশ আমি একটা বোলে একসাথে নিয়ে নিলাম। তারপর আরেকটা জারে একটু জল নিয়ে তাতে 3 ফোঁটা মতো শ্যাম্পু দিলাম। এই জলটা কিন্তু আমি আলাদা করে গরম করিনি, এখানে এত গরম পড়েছে যে ট্যাঙ্কের জল এমনিতেই হালকা গরম হয়ে যায়, তাই সেই জলটাই নিয়েছি। এবার সব ব্রাশ ওই জলের মধ্যে ডুবিয়ে দিলাম আর 10 থেকে 15 মিনিট মতন ভিজিয়ে রাখলাম। তারপর ভালো করে শ্যাম্পুর সাথে মিশিয়ে নিলাম। দেখো জলের মধ্যে কত ফাউন্ডেশন আর মেকআপের নোংরা বেরিয়েছে। জলটা একদম মাটির জলের মতন নোংরা হয়ে গেছিল। এরপর আবার একটা বোলে পরিষ্কার জল নিলাম আর ব্রাশগুলো সেই জলে দিলাম। তারপর একটা একটা করে টিপে টিপে ভালো করে সব ফাউন্ডেশন আর আইশ্যাডোর দাগ ক্লিন করলাম। ধোয়ার পর আবারও দেখলাম জলটা অনেক নোংরা বেরিয়েছে। তোমাদের মধ্যে যদি কেউ জানতে চাও আমি কি কি মেকআপ ব্রাশ ইউজ করি, কোন ব্র্যান্ডের ব্রাশ আমার বেশি পছন্দ বা কোন ধরনের ব্রাশ আমি মেকআপের জন্য ব্যবহার করি, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আমি আবার একদিন তোমাদের জন্য আলাদা করে একটা ভিডিও শেয়ার করব, যেখানে ভালোভাবে দেখাবো আমি কি কি ব্রাশ ইউজ করি আর কোন ব্রাশটা কোন কাজে ব্যবহার করি। এরপর আমি 10 মিনিটের পরে ভালো করে নিংড়ে ব্রাশগুলো ডাবলভাবে ওয়াশ করে নিলাম। তারপর একটা সুন্দর টাওয়ালের উপর সব ব্রাশ রেখে এক এক করে ভালো করে মুছে নিলাম। তারপর যদি কোনো ব্রাশে যদি একটু কালার থেকে যায় আমি তখন ডাইরেক্ট একটু শ্যাম্পু নিয়ে বেসিনে ভালো করে ঘষে ধুয়ে নিই, তাহলে একদম পুরো ক্লিন হয়ে যায়। মেকআপের জন্য ভালো ব্রাশ যতটা দরকার হয় ঠিক ততটাই দরকার হয় সেই ব্রাশগুলো পরিষ্কার রাখা, কারণ আমরা এই ব্রাশগুলো দিয়ে সরাসরি আমাদের স্কিনে ইউজ করি। যদি অনেক দিন ধরে ব্রাশ ক্লিন না করা হয় তাহলে ব্রাশের মধ্যে ফাউন্ডেশন, আইশ্যাডো, ধুলো আর অনেক নোংরা জমে যায়, আর সেই নোংরা বারবার স্কিনে লাগলে পিম্পল, র্যাশ বা স্কিনে ইরিটেশন হতে পারে। তাই সময়ে সময়ে ব্রাশগুলো ভালো করে ওয়াশ করে রাখা খুবই ইম্পর্ট্যান্ট। ক্লিন ব্রাশে মেকআপও অনেক সুন্দরভাবে বসে আর স্কিনেও ফ্রেশ লাগে। এবার দেখো এখন আমার ব্রাশে আর কোনো ফাউন্ডেশন বা আইশ্যাডোর দাগ নেই, একদম পরিষ্কার হয়ে গেছে। তো আমি এটা সন্ধেবেলার দিকে ধুয়েছি, তাই এখানে আমার রোদ ছিল না। যদি তোমাদের রোদ থাকে এটা রোদে দিয়ে দিয়েও শুকে যাবে, তবে আমি এখানে ড্রাই ওয়েদার বলে এখানে এসির তলায় বা ফ্যানের তলায় দিয়ে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এইভাবে আমি আমার মেকআপ ব্রাশগুলো ক্লিন করি।